ভারত মার্কিন শুল্কযুদ্ধে যখন আন্তর্জাতিক মহলে নজর, তখন শ্রীলঙ্কার পার্লামেন্টে ঘটল এক অভাবনীয় ঘটনা। ভারতের এই কঠিন পরিস্থিতিতে শ্রীলঙ্কার এমপিদের হাসি কি বন্ধুত্বের প্রতি বিশ্বাসঘাতকতা? এই ভিডিওতে আমরা গভীর ডুব দেব সেই বিতর্কে, যেখানে শ্রীলঙ্কার একজন সম্মানিত এমপি তার নিজের সরকার এবং সহকর্মীদের তীব্রভাবে ধিক্কার জানিয়েছেন। ভারত যখন শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের বন্ধুত্বের হাত বাড়িয়েছিল, তখন এই উপহাস কি অকৃতজ্ঞতা নয়? দেখুন কিভাবে এই ঘটনা এশিয়ার কূটনীতিতে নতুন মোড় নিচ্ছে এবং কেন শ্রীলঙ্কার এই আচরণ নিয়ে প্রশ্ন উঠছে বিশ্বজুড়ে। শ্রীলঙ্কার পার্লামেন্টে সম্প্রতি এক উত্তপ্ত বিতর্কের সৃষ্টি হয়েছে, যেখানে একজন সংসদ সদস্য হর্স ডি সিলভা ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক বিরোধ নিয়ে তার সহকর্মীদের ভারতের দুর্দশার প্রতি উপহাস করার জন্য তীব্র সমালোচনা করেছেন। এই ঘটনা আঞ্চলিক সংহতি এবং বন্ধুত্বের প্রতি কৃতজ্ঞতার বিষয়ে গুরুতর প্রশ্ন তুলছে, বিশেষ করে যখন ভারত শ্রীলঙ্কার সাম্প্রতিক অর্থনৈতিক সংকটকালে অপরিহার্য সহায়তা দিয়েছিল। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক বিতর্ক কমেই বাড়ছে। প্রাথমিকভাবে ভারত 25% শুল্কের মুখোমুখি হয়েছিল, যা আলোচনার ভুল ব্যবস্থাপনার কারণে 50% এ উন্নীত হয়েছে বলে জানা গেছে। পাকিস্তান, চীন, রাশিয়া এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর নজর এখন এই পরিস্থিতির উপর। এই টানাপোড়েন চলাকালীন শ্রীলঙ্কার কিছু সংসদ সদস্যকে পার্লামেন্টে হাসতে দেখা গেছে, যা বিতর্ক উস্কে দিয়েছে। তবে এমপি হর্ষ ডি সিলভা এই আচরণের তীব্র নিন্দা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে শ্রীলঙ্কার উচিত ভারতের চ্যালেঞ্জগুলোকে উপহাস না করে তার পাশে দাঁড়ানো। তিনি পার্লামেন্টকে স্মরণ করিয়ে দেন যে শ্রীলঙ্কার চরম সংকটের সময় ভারতই প্রথম সাহায্যের হাত বাড়িয়েছিল, যা তাদের প্রতিবেশী প্রথম নীতির প্রতিফলন। ডি সিলভার এই মন্তব্যগুলো সাম্প্রতিক ইতিহাসের উপর ভিত্তি করে এসেছে। কোভিড-19 মহামারী এবং পর্যটন খাতের পতনের কারণে শ্রীলঙ্কা এক ভয়াবহ অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছিল, যা প্রায় দেউলিয়াত্বের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। এই সংকটময় সময়ে ভারত আর্থিক সহায়তা এবং খাদ্য সরবরাহ সহ ব্যাপক সাহায্য প্রদান করে শ্রীলঙ্কাকে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওতে এমপি হর্ষ ডি সিলভা স্পষ্টভাবে বলেছেন যে শ্রীলঙ্কার কিছু সরকারি কর্মকর্তা যেমন মার্কিন শুল্কের বিরুদ্ধে ভারতের সাহসী অবস্থান নিয়ে উপহাস করছেন, তা করা উচিত নয়। তিনি জোর দিয়ে বলেন, ভারত আমাদের সত্যিকারের বন্ধু এবং মিত্র, যারা আমাদের কঠিনতম সময়ে পাশে দাঁড়িয়েছিল। ডি সিলভা আমেরিকান শুল্কের বিরুদ্ধে ভারতের সংগ্রামের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান। উল্লেখ করেন যে ভারতের মতো একটি দেশের সাহস গোটা এশিয়াকে অনুপ্রাণিত করে। মার্কিন প্রেসিডেন্ট ভারতের বিরুদ্ধে 50% শুল্কের সঙ্গে একটি কঠোর অবস্থান গ্রহণ করেছেন। জবাবে ভারত রাশিয়ান পণ্য কেনার ক্ষেত্রে তার সার্বভৌমত্ব এবং তার নাগরিকদের চাহিদা অগ্রাধিকার দেওয়ার কথা তুলে ধরেছে। প্রধানমন্ত্রী মোদী প্রকাশ্যে ভারতীয় কৃষক এবং নাগরিকদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন, যা কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলও সমর্থন করেছেন, যিনি বলেছেন যে ভারত কোনো চাপের কাছে মাথা নত করবে না। ভিডিওতে আরও উল্লেখ করা হয়েছে, শ্রীলঙ্কা বর্তমানে তার আমদানির উপর 30% মার্কিন শুল্কের সম্মুখীন, যা পূর্বে 44% ছিল। তবে ভারতের শুল্ক এখন বেশি, যা কিছু শ্রীলঙ্কার সংসদ সদস্যের মধ্যে হাসির কারণ হয়েছে। ভিডিওটি শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছে, যিনি পূর্বে ভারতের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছিলেন, অথচ এখন ভারতের চ্যালেঞ্জগুলো নিয়ে হাসতে দেখা যাচ্ছে, যা অকৃতজ্ঞতার ইঙ্গিত দেয়।